ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা, নারী সমাজ। বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছে সচেতন নাগরিক সমাজ নামে একটি নবগঠিত সংগঠন। শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনে চিঠিটি পাঠ করেন সংগঠনের সদস্য সচিব এবং আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতেমা তনি। সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নীলা ইসরাফিল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন রোবাইয়াত ফাতেমা তনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তনি দাবি করেন, জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় নারীর নেতৃত্ব ও অধিকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। জামাতের নীতি অনুযায়ী কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তনি অভিযোগ করেন, এই অবস্থান সরাসরি বাংলাদেশের সংবিধানের 27 ও 28 অনুচ্ছেদের লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে সেই দলের নিবন্ধন বাতিলযোগ্য। এদিকে সংবাদ সম্মেলনে তার সাথে থাকা এক নারী উদ্যোক্তা জানান, ভুল বুঝিয়ে তাকে নিয়ে জামাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। তিনি জানতেন না যে এমন কিছু হবে। তিনি তনির দাবিকে সমর্থন করেন না এবং আগে থেকে জানলে সেখানে যেতেন না বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে 3টি প্রধান দাবি করা হয়। তা হলো, জামাতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা, বিতর্কিত বক্তব্যের জন্য ডক্টর শফিকুর রহমানের বিচার নিশ্চিত করা এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা, নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান গ্রহণ করা। রোবাইয়াত ফাতেমা তনি জোর দিয়ে বলেন, নারীর সম্মান এবং সাংবিধানিক অধিকার নিয়ে কোনো ধরনের রাজনৈতিক আপোষ করার সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।